আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার যে রাস্তা পরিস্থিতি আমাদের এলাকার বড় ভাই সার্কিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন ভাই, উনি ওনার অনুদানে আজকে আমাদের এলাকার এই ভাঙাচোরা রাস্তার মেরামতের কাজ চলতেছে। আমি এখন মামুন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। রাস্তার কাজে তো ইনশাল্লাহ আপনি না, আসলে এই বন্যার কবলিত মানুষের রাস্তাগুলো তো সব নষ্ট হয়ে গেছে। আমরা যারা এলাকায় আছি সবার এলাকার মধ্যে যদি এইভাবে আমরা এগিয়ে আসি তাহলে রাস্তাগুলো আমার মনে হয় মেরামত হয়ে যাবে। সরকার যতটুকু করবে তাহলে সরকারের পক্ষ থেকে পেতে তো সময় লাগবে। তো ইতিমধ্যে আমাদের রাস্তাগুলো অন্তত সংস্কারের জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজ করলে ভালো হবে। তো এই কারণে আমি হয়তো একটু এগিয়ে আসছি। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার সাথে আর আছে আমার বড় ভাই ফয়সাল ভাই, এলাকার প্রত্যেকটা কাজের ভূমিকা আছে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছে ইনশাল্লাহ। তো আমার মামা সাংবাদিক মামার উদ্যোগে আসলে এই যে আমাদের যে ভাঙা রাস্তাটা এটা সাময়িক একটু মেরামত করার কাজ চলতেছে। তো এইভাবে আপনারা সবাই যদি সবার জায়গা থেকে একটু একটু এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ সরকার দিকে তাকিয়ে থাকতে হবে না। এখন জরুরি মুহূর্ত অবস্থায় এই কাজ হচ্ছে, এই জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমি বড় ভাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের যে কাজটা করতেছে আমি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলা গাড়ি পড়ে গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাগুলোতে। আমাদের বড় ভাই রফিক ভাই, আমাদের আজাদ ভাই, আরও বড় ভাইরা আছে, ওনারা কাজ করতেছে। যাই হোক, আসলেই খুবই ভালো লাগলো। আমিও আসছি ওনাদের সাথে সহযোগিতা করার জন্য। এই হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর সবাই যদি এরকমভাবে সবার বাড়ির সামনে সবার বাড়ির আশেপাশের রাস্তাটা যদি নিজ উদ্যোগে একটু সংস্কারের কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সরকারের আর কোনো কাজ লাগবে না, আমরাই এটা সেরে ফেলবো। রাস্তার অবস্থা খুবই খারাপ। উনি কঙ্গর এবং বালু 100 ফুট বালু, 100 ফুট আপনার এই বড় কণা এগুলো দিয়ে রাস্তার এই জায়গাটার অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের এই রাস্তাটার অবস্থা খুবই বাজে অবস্থা, একদম খুব বাজে অবস্থা। এখন এই কাজ চলতেছে, আপনারা দেখেন। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। এবং আপনার এলাকার এরকম অসংখ্য কাজ যেন অসমাপ্তি কাজগুলো এলাকার মানুষ উদ্যোগ নিয়ে করতে পারে। দেখেন, এই রিক্সাটা এখান থেকে চলাফেরা করতে পারতো না, গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। অনেক বড় বড় খাদ ছিল। একটু অপেক্ষা করেন 2 মিনিট অপেক্ষা করেন কাকা, 2 মিনিট অপেক্ষা করেন।